বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার আল্লাহ বলেন, বন্ধু আপনি আপনার মুমিন উম্মতদেরকে জানিয়ে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে নিচের দিকে রাখে, তারা যেন তাদের চোখকে নিম্নগামী করে, তারা যেন তাদের চোখকে মাটির দিকে রাখে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটাই হলো তাদের জন্য উত্তম পবিত্রতা। যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় আমি আল্লাহ সব কিছু উত্তম রূপে খবর রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, রে উম্মত, তুমি তোমার চোখ দ্বারা কি করো, তুমি তোমার জবান দ্বারা কি করো, তুমি তোমার হাত দ্বারা কি করো, ইভেন কি তুমি তোমার কলবের দ্বারা, অন্তরের দ্বারা, চিন্তা চেতনার দ্বারা যা কিছু করো না কেন, আমার আল্লাহ সব কিছু খবর রাখে। আল্লাহ বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, নবমণ্ডলে ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছে তোমরা সব কিছু প্রকাশ করো আর গোপন করো না কেন, ইভেন কি তোমরা কোনো কিছু প্রকাশ করো নাই, জাহের করো নাই, তোমরা তোমাদের অন্তরের মধ্যে লুকায় রাখছো। যেমন একটা কথা আপনি লুকায় রাখছেন, আমি অমুকের ক্ষতি করব, আল্লাহ কই তুমি প্রকাশ করো নাই, আমি আল্লাহ তোমার অন্তরের খবরটা সেটাও খবর রাখি। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বাঁচার রাস্তা আছে? বলেন। আল্লাহ বলছেন, তুমি আরেকজনের বদনাম করবা। ধরেন আপনি মনে মনে নিয়ত করছেন যে আজকে আমি ওরে ঠকাবো, অথবা আমি আজকে তারে জালিল করব, তাকে আজকে ছোট করব, তাকে আমি অপমান করব। নিয়ত করছেন, মানে মনে মনে একটা সিদ্ধান্ত নিছেন। আল্লাহ কই তুমি সেটা করো নাই, তাকে জলিল করো নাই, তাকে তুমি অপমান করো নাই, তার ক্ষতি করো নাই, কিন্তু মনের মধ্যে যে তুমি চিন্তা পুষছো না, ওইটা আমি আল্লাহ জানি। তো বলেন, বাঁচার সুযোগ আছে? তাহলে আপনার চোখের দ্বারা যে সমস্ত গুনাহ আছে, ওই গুনাহ থেকে আপনাকে দূরে থাকতে হবে। কানের দ্বারা গুনাহ, কানের দ্বারা গুনাহ কি হুজুর? কানের দ্বারা গুনাহ হচ্ছে আপনার সামনে কেউ আরেকজনের সমালোচনা করছে, ওই ব্যাপারটা সমালোচনা করে গুনাহগার হচ্ছে, আর আপনি যে শুনে শুনে হাততালি দিচ্ছেন, মানে তার উৎসাহ দিচ্ছেন, তার কথাটা শুনছেন, আপনি উৎসাহরে কিন্তু অনেকটা আছে, রাস্তা আছে। যেমন মনে করেন কেউ তাকে তার এই বদনামের সে করতেছে, সে সমালোচনা করতেছে, তাকে একটা কথা বলে উৎসাহ দেওয়া, অথবা আপনি নীরব হয়ে শোনায়, শোনাটাও কিন্তু তাকে উৎসাহ দেওয়া। একজনের বদনাম আপনি বসে বসে শোনা, এটাও কি বদনামকারীকে উৎসাহ দেওয়া। তো আপনি যা আপনার সামনে বদনাম করছে, আপনার উচিত হবে, যদি আপনার ক্ষমতা থাকে, তাকে বাধা দিয়ে দেন যে তুমি সমালোচনা করছো কেন, তোমার যদি সাহস থাকে তুমি তার সামনে যে কথাটা বলে ফেলো। কথা বুঝতে পারছেন? তোমার যদি সাহস থাকে তুমি সামনে গিয়ে বলে ফেলো। আর যদি মনে করেন যে না, এই কথাটা এই লোকের বলা যাবে না, বললে আবার আপনার উপরে বিপদ আসবে, তখন আপনি নীরব হয়ে এখান থেকে চলে যাবেন। এটাই হলো আপনার জন্য পবিত্রতা। কথা বুঝতে পারছেন? তাহলে আপনি গীবত করলেন, অন্যের সমালোচনা করলেন, এই সমালোচনাগুলো আপনি কান দিয়ে শুনলেন, আপনার কানে গুনাহ হলো। আপনি অশ্লীল গান বাজনা শুনলেন, আপনার কানের গুনাহ হলো। ফাহেসা কথাবার্তা শুনলেন, গালাগাল গালমন্দ শুনলেন, আপনার কানের গুনাহ হলো। অতএব আপনি এগুলো থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। জবানের দ্বারা মিথ্যা কথা বলা যাবে না, কাউকে গালমন্দ করা যাবে না, অন্যের সমালোচনা করা যাবে না। এ সমস্ত কাজ থেকে নিজের জবানকে হেফাজতে রাখতে হবে।
অন্তর আত্মা দিয়ে চিন্তা করা যাবে না যে আমি অন্যের ক্ষতি করব, কারণ সেটাও রব জানছেন। তাও উত্তম রূপে তিনি বলছেন যে আমি উত্তম রূপে খবর রাখি। তুমি অন্তরের মধ্যে কি পুষতেছো, কার কি করার জন্য কি করবা না করবা সেটা আমি কিন্তু রব জানি। অতএব তুমি সেটা দিয়েও চিন্তা করতে পারবে না। কিন্তু আমরা এই সমাজ ব্যবস্থা, আমাদের এই অবস্থা এখন এমন হয়েছে, সে বেটা রোজাও রেখেছে, এই মিথ্যা কথা বলছে। এরকম আপনাদের সামনে পড়ে নাই? আমার সামনে পড়ছে অনেক। রোজাও রাখছে, মিথ্যা কথাও কইতেছে। রোজাও রাখছে, আবার ওজনে কম দিচ্ছে। কথা বলেন, আছে না নাই? রোজাদার ওজনে কম দিচ্ছে, মিথ্যা কথা বলছে। একটা জিনিস, একটা পণ্য সে কিনেছে 1000 টাকা দিয়া, সে বেটা সুন্দর করে বলতেছে যে ভাই আমার কিনায় আছে 2000 টাকা, আমার কিনায় আছে 1500 টাকা। কিনছে কত দিয়া? 1000 দিয়া। সে বলছে কত? 1500 2000। তাহলে কি মিথ্যা হলো না? কি বলেন? মিথ্যা হলো তো নাকি? তো সমস্ত গুনাহ থেকে যে রোজা আপনাকে মুক্ত রাখতে পারলো না। মিথ্যা কথা বলার সময় আপনার মনে হলো না যে আমি রোজা, মিথ্যা কথা বলার সময় আপনার মনে হলো না আপনি রোজাদার, ওজনে কম দেওয়ার সময় আপনার মনে হলো না আপনি রোজাদার, আপনি অন্যের সমালোচনা করা বা শোনার সময় আপনার মনে হলো না আপনি রোজাদার। এই রোজা আপনার রোজা না, এটা আপনার উপবাস। এটা কি? উপবাস। প্রকৃত রোজাদার যারা হবে, আল্লাহ বলেন বান্দা এই রোজা রাখা, সারাদিন উপবাস থাকা, সারাদিন কিছু গ্রহণ না করা, না খাওয়া, এটা কিন্তু বান্দা, এটা আমি আল্লাহর আমল। সুবহানাল্লাহ। আমি আল্লাহও কিছু খায় না। আল্লাহ খায়? কথা বলেন না। আল্লাহ খায়? খায় না। আল্লাহ কয় বান্দা আমিও খাই না, তুইও খাস না, বান্দা তোর সাথে আমার একটা কানেকশন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, আমার নবীর মাধ্যমে আমার আল্লাহ জানিয়ে দিলেন রোজাদার বান্দাদের ব্যাপারে। আল্লাহ বলেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত পানাহার, সমস্ত গুনাহ থেকে নিজেকে যে হেফাজতে রাখবে, আমার আল্লাহ বলেন আমি আমার ওই সমস্ত বান্দাদের জন্য 2টা পুরস্কার ঘোষণা করে দিলাম। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কয়টা পুরস্কার? 2টা। 1 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন আমি আমার বান্দাদেরকে, যে সমস্ত বান্দারা আমি আল্লাহর স্মরণে ক্ষুধার্ত থেকেছে, তৃষ্ণার্ত থেকেছে, কষ্ট করেছে, আমি আমার বান্দাদেরকে আমার জান্নাতের মধ্যে স্পেশাল করে আয়োজন করব। আমি আমার কনফারেন্স হলের ভিতরে আমি আমার বান্দাদেরকে আমার সামনে রেখে আমি আমার কুদরতি হাতে আমার বান্দাদেরকে আমি ইফতারের ব্যবস্থা করব, আমি ভোজনের ব্যবস্থা করব। এটা আমি আল্লাহ নিজে করব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে করবেন। আপনি একটু ফিল করেন তো, মহান রব আপনাকে খাবার দেবে, মহান রব আপনাকে খাওয়াবে। এটা আপনার একটা বান্দার জন্য কতটা সৌভাগ্যের ব্যাপার। দ্বিতীয় পুরস্কার আল্লাহ আল্লাহ বলেন যে আমি আমার ওই সমস্ত বান্দাদের সাথে সরাসরি দেখা দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি সরাসরি দেখা দিব। কাদের সাথে? আল্লাহ কয় আমার রোজাদার বান্দার সাথে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন রে উম্মত, আমার আল্লাহর দিদার, আমার আল্লাহর দিদার পাবার জন্য সমস্ত নবী, সমস্ত রাসূল আমার আল্লাহর কাছে দরখাস্ত করেছে দেখার জন্য। কোন নবীর দরখাস্ত, কোন নবীর অ্যাপ্লিকেশন আল্লাহ মঞ্জুর করে নাই, কেউ দেখতে পারে নাই। শুধুমাত্র আমি রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহকে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলো গো নবী তুমি বিনে কে আছে আমার, বলো গো নবী তুমি বিনে কে আমার, তোমাকে পাইবার আশায়, তোমাকে পাইবার আশায় খুঁজিয়া বেড়াই, বলো গো নবী তুমি
তুমি বিনে কে আছে আমার, বলো গো নবী তুমি। খারাপ লাগে? নবীর শান খারাপ লাগে? নবীর শান খারাপ লাগে না তো? বলেন না, বলো গো নবী তুমি বিনে কে আছে আমার, বলো গো নবী তুমি বিনে। তোমাকে পাইবার আশায়, তোমাকে পাইবার আশায় খুঁজিয়া বেড়াই, বলো গো নবী তুমি বিনে কে আছে আমার, বলো গো নবী তুমি বিনে কে আছে আমার। ডাইন হাতটা উঁচু করে বলা যাবে নি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, উম্মত উম্মতি রে, আমার আল্লাহর দিদার কেমন হবে, কেমন হবে আমার আল্লাহর দিদার, এটা তোমরা দুনিয়াতে ফিল করতে পারবা না, অনুভব করতে পারবা না, উপলব্ধি করতে পারবা না। কাবা কাউসাইন আমি যখন মেরাজের রজনীতে মহান রবের সামনে বসা ছিলাম, মহান রবের সাথে দেখা করেছিলাম, এই সময়টা যে কত আনন্দের সময়, এই সময়টা যে কেমন সময় পৃথিবীর কোনো মানুষ ফিল করতে পারবে না। রে উম্মত উম্মতের রে, মহান রবের সামনে বসে থেকে হাজারো কোটি বছর চলে যায়, বান্দার খুশ থাকে না, খবর থাকে না, বান্দার মধ্যে এমন একটা ফিল তৈরি হয়, মহান রবের দিদার এমন দিদার, মহান রবের দিদার এত শান্তিময় হয়, এত মজার হয়, মহান রবের দিদার পৃথিবীর কোনো কিছুর সাথে উপমা দিয়ে বোঝানো যাবে না। আমার মহান রবের দিদার যে পাবে সে চিরদিনের জন্য ধন্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ, এই যে আপনি দুনিয়াতে একটু ফিল করেন, দুনিয়ার মধ্যে যে সমস্ত খাবারগুলো আপনার পছন্দের, ওই খাবারটা খেতে আপনার কাছে বড় ভালো লাগে। দুনিয়ার মধ্যে আপনার পছন্দের মানুষের দিকে তাকিয়ে থাকতে আপনার কি ভালো লাগে না খারাপ লাগে? আপনি যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তার দিকে তাকায় থাকতে কি আপনার খারাপ লাগে? ভালো লাগে। তো একটা আল্লাহর সৃষ্টি, আপনার পছন্দের একজন মানুষ, ছেলে হোক মেয়ে হোক, তো যার দিকে আপনি তাকিয়ে আছেন, তাকানোটা আপনার কাছে ভালো লাগতেছে, আপনার অন্তরের মধ্যে ভালো ফিল হচ্ছে, এটা আল্লাহর সৃষ্টি। এই সৃষ্টির দিকে তাকাইলে যদি আপনার এতটা ভালো লাগে, যিনি স্রষ্টা তার দিকে তাকাইলে কেমন ভালো লাগবে, কেমন ভালো লাগবে। আল্লাহ রসুল বলেন, এটা দুনিয়াতে তোমরা অনুভব করতে পারবা না, উপলব্ধি করতে পারবা না। মহান রব সমস্ত নবী আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছে, দরখাস্ত করেছে, কোন নবীর অ্যাপ্লিকেশন আল্লাহ মঞ্জুর করেন নাই, কোন নবীকে বলে নাই দেখা দিবে, কিন্তু আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে, আল্লাহর নবীর খাতিরে, আল্লাহর বন্ধুর খাতিরে আল্লাহ বলেন, আমার বন্ধুর উম্মতেরা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, আল্লাহ সরাসরি তাদের সাথে দেখা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আপনার নবীর জন্য সম্ভব হয়েছে। আপনি এত দামি নবী পাইলেন, এত সম্মানী নবী পাইলেন, যে নবীর খাতিরে আসমান ঝুঁকে যায়, যে নবীর খাতিরে চন্দ্র সূর্য ঝুঁকে যায়, সে নবী পেয়ে আপনি আপনার নিজের জীবনটাকে ঘটিত করতে পারলেন না, আপনার কপাল মন্দ, আপনার কপাল মন্দ। আল্লাহ রসুল মিম্বারে খুতবা দিচ্ছেন, এমন সময় হযরতে জিবরাইল এসে আল্লাহ রসুলের কানে কানে বললেন, আল্লাহ রসুল আমিন বললেন। তো জিবরাইলের কথা আল্লাহ রসুল শুনতেন, সাহাবীরা শুনতেন না। সাহাবীরা আল্লাহ রসুল যা বলতেন তা শুনতেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, যেটা দেখা যায় না ওইটাই তো অদৃশ্যের বিষয়, ঠিক না? যেটা দেখা যায় না ওইটা অদৃশ্য, আর এই অদৃশ্যটাকে আরবিতে বলা হয় গায়েব। কি বলা হয়? গায়েব বলা হয়। তাহলে যেটা সাহাবীরা দেখতেন না, দুনিয়ার মানুষ দেখতেন না, আল্লাহ রসুল দেখতেন। যেটা দুনিয়ার মানুষ শুনতেন না, সাহাবীরা শুনতেন না, আল্লাহ রসুল শুনতেন। এগুলো কি গায়েব? এগুলো কি গায়েব?
তাহলে আমরা যে বলি আল্লাহ রসুল গায়েবের খবর দেনে বলা, গায়েবের খবর রসুল জানে, এটা কি আমরা ভুল বলছি? কথা বলেন, ভুল বলছি? কিন্তু যারা এটার বিরোধিতা করছে তারা ভুল করতেছে। এটার বিরোধিতা যারা করতেছে তারা ভুল করতেছে। এত হাদিস আপনার পড়া লাগবে না, শুধু খুতবায়ে রসুলের হাদিসটা আপনি দেখুন যে আল্লাহ রসুল খুতবা দিচ্ছেন, হযরতে জিবরাইল এসে বললেন, আল্লাহ রসুল আমিন বললেন, আবার বললেন আল্লাহ রসুল আমিন বললেন, আবার বললেন আল্লাহ রসুল আমিন বলবেন, 3 বার বললেন। এবার সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খুতবার মাঝখানে 3 বার আমিন আমিন বললেন, হুজুর আমরা এটা বুঝতে চাই, জানতে চাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, আমি যা শুনি, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। তাহলে যেখানে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের মতো না, আমার দেশের কোন মুফতি মৌলানা যদি বলে সে রসুলের মতো, আমরা বলবো হ্যাঁ মিথ্যাবাদী, মুফতি না, এ শয়তানের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা, তোমরা তো আমার সামনে, আমি তোমাদেরকে খুতবা দিচ্ছি, এমন সময় জিবরাইল আসছে। সুবহানাল্লাহ। কোন সাহাবী দেখছে? দেখলে তো বলতো জিবরাইল আইছে, ঠিক না? সাহাবীরা যদি দেখতো কি বলতো? জিবরাইল আসছে। সাহাবীরা তো বললে হুজুর আমিন কেন বললেন? যদি জিবরাইলকে দেখতো, তারা জিবরাইলের কথা শুনতো, তাহলে কি প্রশ্ন করতো? করতো না। এখন সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আমিন বললেন কেন? আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা, জিবরাইল আমার কানে কানে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ কি বলেছেন? আমার নবী বলেন, জিবরাইল এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ সংবাদ পাঠাইছে গো নবী, আমার আল্লাহ সংবাদ পাঠাইছে আপনার উম্মতের মধ্যে যারা মাহে রমজান পাইল, নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক। আল্লাহর রাসূল বলেন, এ জিবরাইল, আল্লাহর কথার উপর আমি সমর্থন করেছি, আমি আমিন বললাম। আল্লাহও চাই ধ্বংস হয়ে যাক, আল্লাহর নবীও চাই সে লোকটা ধ্বংস হয়ে যাক। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে মাহে রমজান পাইল, সে নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারল না, ওই লোকটা ধ্বংস হয়ে যাক, এটা আল্লাহ চান। কে চায়? বড় করে বলেন না, কে চায়? আল্লাহ চায়। তো আল্লাহ রসুল আমিন বললেন, আল্লাহ রসুল কথাটাকে কি করলেন? সমর্থন করলেন। আল্লাহ রসুলও এটাই বুঝাইলেন যে আল্লাহ যেমন চাই সে লোকটা ধ্বংস হয়ে যাক, আমি রসুলুল্লাহও চাই সেটা ধ্বংস হয়ে যাক। তাহলে এটা আপনার কাছে হালকা মনে হচ্ছে মাহে রমজান? কথা বলেন। তাহলে এই মাহে রমজানের সময় আপনি নাফরমান কি করে পারেন রোজা না রেখে আঙ্গুলের মধ্যে সিগারেট নিয়ে রাস্তার মধ্যে চলতে? আপনি তো নির্লজ্জ, আপনি বেহায়া। কথা বলেন ঠিক কিনা? আপনি ধ্বংস হয়ে যান। এটা আল্লাহরও কিছু আসে যায় না, নবীরও কিছু আসে যায় না। কথা বলেন ঠিক কিনা? আপনি মাহে রমজান পাইলেন, কি করে সম্ভব হয় আপনার দিনের বেলা খাইতে? আপনি কি করে পারেন চাষটলের মধ্যে পর্দা লাগায় খাইতে? আপনাকে দেখে ফেলবে, মানুষ দেখে ফেলবে। আল্লাহ দেখেন আপনাকে? হ্যাঁ, আপনাকে দেখেন আল্লাহ? আপনি তো মাত্র কিছু মানুষকে ফাঁকি দিয়ে পর্দার ভিতরে যায় খাচ্ছেন। আপনার ভিডিও ফুটেজটা 1000 কোটি মানুষের সামনে আল্লাহ রিলিজ করে দেবে হাশরের ময়দানে। তখন আপনার লজ্জা কই যাবে? এখন আপনি লজ্জা করছেন। মসজিদের ইমাম সাহেব নি দেখালা, আমি পর্দার ভিতরে যায় খাই, মুসল্লিরা নি দেখালা, বন্ধু নি দেখালা, অমুকে নি দেখালা, বিয়াই নি দেখালা। এরকম বিয়াই রোজা রাখে না, আমি গোপনে গোপনে খাই। তুমি গোপনে গোপনে খাচ্ছ, ফেরেশতারা তো সেটা রেকর্ড করে নিচ্ছে। কি করছে? রেকর্ড হয়ে যাচ্ছে। সব কিছু রিলিজ করা হবে হাশরের ময়দানে, ওপেনলি দেখতে পাবেন। আপনি শুধু একা দেখবেন না, হাশরের ময়দানে সমস্ত মানুষ আপনার পাপ দেখবে। এমনি এমনি তো 50,000 বছর লাগার কথা না হাশরের ময়দানের হিসাব। তাও একদিন, দুনিয়ার 50,000 বছর ওই দিনের একদিন, ওই রকম 50,000 বছর লাগবে। এটা এমনি এমনি হবে না তো। আপনার পুরা লাইফের যত আকাম কুকাম করছেন সব হিস্ট্রি দেখানো হবে, তো সব রিলিজ হবে। এই জন্য তওবা করেন। এই মাস আল্লাহর কাছে বেশি বেশি করে কান্না করেন, তওবা করেন, গুনাহ থেকে মুক্তি চান, বেশি বেশি করে বলেন, আল্লাহ আমার পাপগুলো
তুমি হাসরের ময়দানে আপনি কি এখন দুনিয়ার আপনি যে দুনিয়াতে ভিডিও ফুটেজগুলো দেখেন, ভিডিও ক্যামেরাগুলো দেখেন, হ্যাঁ, যে সমস্ত ভিডিওগুলো গ্রাফিক্সের মাধ্যমে ক্লিয়ার করে দেখানো হয়, এর থেকে 1000 কোটি গুণ বেশি ক্লিয়ার হবে ফেরেশতার ভিডিও। সুবহানাল্লাহ। তো সেগুলো যখন ওপেন করা হবে, আপনার মা দেখবে, আপনার বাবা দেখবে, আপনার সন্তানগুলো তাকিয়ে তাকিয়ে দেখবে, আমার বাবা এমন ঘৃণিত কাজ করতে পেরেছে, আমার বাবা এমন ছিল, আমার দাদা এমন ছিল। শুধু তাই না, সবাই দেখবে। ইভেন কি আপনি যে রসুলকে ভালোবাসেন, যে রসুলের দোহাই দিয়ে চলেন, সে রসুল্লাহ দেখবে। কি করে আপনি মুখ দেখাবেন, কি করে দেখাবেন? এই জন্য বেশি বেশি করে তওবা করেন। এই মাহে রমজান পাইছেন, আপনি যদি নিজের জীবনের গুনাহটা মাফ করাইতে পারলেন না। আচ্ছা, আপনি রোজা রাখলে ভোর রাত্রে তো পেট পুড়ে খাচ্ছেন, নাকি সন্দেহ আছে? ফজরের আজানের হওয়ার আগ পর্যন্ত ভর পেট আপনি খাইতে পারতেছেন, সুযোগ দেওয়া হচ্ছে আপনাকে, সারা রাত ভোর খাচ্ছেন। তো সকালের খাবার তো আপনি একটু আগে খাইলেন, মানে ভোর রাত্রে খাইলেন, শুধু দুপুরের খাবারটা মিস হয়ে গেল আপনার। সন্ধ্যায় তো ইফতার করছেন, আবার তারাবির পরে ভাত খাচ্ছেন। তো খাবারের মধ্যে আপনার একবেলার খাবার মাত্র কি একবেলা মিস। এটার জন্য আপনি কুলাইতে পারতেছেন না। আপনি এই দোহাই দিচ্ছেন, এই দোহাই দিচ্ছেন, ডক্টরের প্রেসক্রিপশনের মধ্যে নিষেধ আছে, এই নিষেধ আছে, এই নিষেধ আছে, এইটা আছে, হেডা আছে, মানে কত জাতের বাহানা। আপনি খালি সুযোগ খোঁজেন আমার এনে কোনোভাবে না করে ডাক্তারে। কথা বলেন ঠিক নেই? কিন্তু আপনি মুমিন হলে আপনার ভিতরে থাকার ইচ্ছা ছিল, ডাক্তার যাতে কখনো আমাকে রোজা রাখার ব্যাপারে নিষেধ না করে। এটা মনে মনে দোয়া করতেন আর ফিল করতেন, আল্লাহ তুমি এরকমটা যাতে না হয়। আল্লাহ তখন আপনাকে ওই রকম সুস্থই রাখতো। কিন্তু আপনি মনে মনে নিয়ত করেন, আমারে কোনো রকম যদি ডাক্তার না করে দেয়, তাহলে সুযোগ পাইলাম, সুযোগ পাইলাম। করেন, সুযোগ করেন। আপনি একটাবার চিন্তা করেন, একবেলার খাবার মিস হওয়ার কারণে যদি এতটা কষ্ট হয় আপনার, 50,000 বছর, কত হাজার? 50,000 বছর। তাহলে আপনি আমার জীবন, কয়টা জীবনের প্রয়োজন? আমি তো 100 বছরের উপরে টপকাইতে পারবো না, এর ভিতরেই শেষ হয়ে যাব। কারণ আমাদের গড় আয়ু 50 থেকে 60, সর্বোচ্চ 70। 100-র ভিতরে আপনি সমাধান। তাহলে আপনি আমার পুরা জিন্দিগি 100 বছর যদি হায়াত পান, আপনি আপনার জিন্দিগির 100 বছর হায়াত পাইল পুরা একটা জিন্দিগি, তাহলে 50,000 বছর লাগতে কতটা জীবনের প্রয়োজন আপনার? কতটা জীবনের প্রয়োজন? এই পুরা জীবন আপনি না খায়া থাকবেন, একটাবার চিন্তা করেন তো। এটা আপনার কাছে খেলনা মনে হইতেছে? এগুলো আমাদের কথাগুলো আপনার কাছে খেলার কথা মনে হচ্ছে? আমরা হাসির ছলে কথা বলছি আপনাদের সামনে। আপনি যেমন দুনিয়াতে একবার ছিলেন না, এখন আছেন, আপনার মায়ের পেটে ছিলেন, এটা যেমন আপনি অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি আপনার মায়ের পেটটাকে যদি অস্বীকার করতে পারেন, তাহলে হাসরের ময়দান আপনি অস্বীকার করতে পারবেন। আপনার মায়ের পেট যেমন আপনার অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনার মায়ের পেট থেকে দুনিয়ায় আসছেন, আপনি মাটির পেটে যাবেন, সেখান থেকে হাসরের ময়দানে উঠবেন, আপনার সমস্ত হিসাব আল্লাহ নিবে পুনকানুভাবে, এটাও কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি আল্লাহকে মানেন আর না মানেন, হিসাব আপনার বরাবর থাকবে। আপনাকে না মানলে না মানেন আল্লাহর হুকুম, আপনার মনে চাই না, আপনি মাইনেন না। আমাদের কাজ, যেহেতু আমরা এলেম শিখেছি, আমাদের ওই এলেমের চোখ দিয়ে আমরা দেখি আল্লাহ রসুল আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যা আমার কাছ থেকে পাইছো ছড়িয়ে দাও উম্মতের কাছে। আমাদের কাজ, আমাদের দায়িত্ব ছড়িয়ে দেওয়া কাজ। সেটা আপনার বাস্তবে করবেন কি না করবেন সেটা আপনার বিষয়, সেটা আপনি করতে পারেন, না করলে না করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আল্লাহ রসুল বললেন, হাসরের ময়দানে একটাবার চিন্তা করেন, আপনি 50,000 বছর কি করে আপনি দাঁড়িয়ে থাকবেন? একটাবার ফিল করেন তো, চিন্তা করেন। যে সময় আপনার রোজার বেলা, আপনি দিনের বেলা খাচ্ছেন, একটাবার খালি আপনি আন্দাজ করে চিন্তা করেন, আমি 50,000 বছর কেমন ক্ষুধার্ত থাকবো। আর আপনি যে দিনের বেলা খাইতেছেন, আপনি জানেন কি খাচ্ছেন? কি খাচ্ছেন আপনি জানেন? আপনার চোখ তো ভালো না। চোখ যদি ভালো হইতো আপনি দেখতেন, আপনি যে ভাতের প্লেট নিয়ে বসছেন, প্রতিটা ভাতের প্লেটের মধ্যে যে ভাতগুলো নিয়ে বসছেন, আপনি প্রতিটা ভাত
বাথরুম পায়খানার ঘরের যে পোকাগুলো কিলবিল কিলবিল করে, যেটাকে দেখতেও ঘৃণা লাগে, যেটার দিকে তাকাইতেও চোখ আপনার ঘৃণা বোধ করে, ওই রকম পোকাগুলো আপনি খাচ্ছেন, সেটা আপনি নিজে দেখছেন না। যদি আপনার নোরানি চোখ থাকতো, ওই চোখ থাকতো, আপনি ফিল করতে পারতেন, দেখতে পারতেন যে আপনি কি সমস্ত জিনিস খাচ্ছেন। ওই বাথরুমের পায়খানা, ওই পায়খানার কীড়াগুলো আপনি খাচ্ছেন, কিন্তু আপনি তো দেখছেন না। খাচ্ছেন ঠিকই, খাচ্ছেন, দেখছেন না। মিরান শাহ তাতারির নাম শুনছেন? কচুয়ার মিরান শাহ তাতারি। মিরান শাহ তাতারির হুজুরের কাছে এক লোক যে বলছিল, হুজুর আমি তো এক মান্নত করে ভুল করে ফেলেছি। বলে কি মান্নত করেছো? সহজ সরল মানুষ তো, আগেকার মানুষের মান্নত এক একজনের এক এক রকম মান্নত ছিল। ওই মান্নত করে ফেলেছে, হুজুর আমি মান্নত করেছিলাম যদি আমার এই সন্তানটা হয় আমি 1 মণ গু খাবো। এটা কোন মান্নত হইল? তা গু খাওয়া কি সম্ভব? কি বলেন, গু খাওয়া সম্ভব? মান্নত তো করে ফেলেছে, মহিলা মানুষ আবেগী তো করে ফেলেছে। দেখুন হুজুর বললেন এক কাজ করো, তোমাদের আশেপাশে বাড়িতে কোনো সুদখোর আছে কিনা? বলে হুজুর আছে, আমার ভাই আছে সুদখোর। কয়ের গরো খাইয়া হাতটা ধুইও না, বাহিরে যে ওয়াল আছে, বেড়া আছে, বেড়ার মধ্যে বুইসা চলে আইসো। চলে আইসে, আওয়ার পরে এবার হুজুরের কাছে গেছে, হুজুর খাই আইছি আর হাতটা পুইচাইছে। হুজুর গা বলে তুমি যেই জায়গার মধ্যে হাতটা মুচ্ছো ওই জায়গাটা চিনবানি? বলে হ্যাঁ হুজুর চিনবো। তাহলে যায় দেখো তো ওই জায়গার মধ্যে যে হাতটা পুচ্ছো, যে কোন জায়গার মধ্যে মুচ্ছো হাতটা। তো ওই লোকে যায় দেখে যে জায়গার মধ্যে দেয়ালের মধ্যে হাত মুচ্ছে, তার হাতে ছাপ আছে না, ওই ছাপে গিয়ে দেখে একেবারে কাঁচা কাঁচা পায়খানা ওখানে লেগে আছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তো এটা আল্লাহর ওলির চোখ দিয়ে আল্লাহর ওলি দেখাই দিছে যে তুমি যেটা খাইছো, ওর ঘরে যেটা খাইছো এটা পায়খানাই খাইছো। কি খাইছো? পায়খানাই খাইছো। তো আপনি রোজার দিনে খাচ্ছেন, আপনি আসলে পায়খানাই খাচ্ছেন। আপনি রোজার দিনে যতটা দানা খাচ্ছেন, আপনি পায়খানার কিরাগুলোই খাচ্ছেন, কিন্তু আপনি দেখছেন না। যদি কোনো আল্লাহর ওলির সহবতে যান, কোনো আল্লাহর ওলির কাছে যান, কোনো আল্লাহর ওলির হাত ধরেন, আল্লাহর ওলির যদি মর্জি হয় আপনাকে দেখাই দিতে পারে। আল্লাহর ওলি আপনাকে দেখাই দিতে পারে যে আপনি কি খাচ্ছেন। আল্লাহর ওলিরা আপনাকে দেখাই দিবে কি খাচ্ছেন আপনি। অতএব এ রোজার মাস, মাহে রমজানের পবিত্রতা আপনি রক্ষা করুন। আপনার তো লজ্জা হওয়া উচিত। আমার চোখের সামনে পড়ে গেছে, আমি নাম বলবো না, সিগারেট নিয়ে চলে যাচ্ছে আমার সামনে দিয়ে, আমাকে দেখে লুকাইছে। তো যতই লুকা, ধোয়া কি আর লুকাইতে পারবো না? কথা কয় না, বাট সিগারেটটা না দেখে আমার দেখে লুকাই লাইছ, তো ধোয়া তো বাইরে যাচ্ছে, আমি তো দেখছি। আমি দেখাও না দেখার বান্দরে চলে গেলাম, কারণ আমি চিন্তা করলাম যেহেতু আমার ভয় পাইছে, আমি তার ভয়টা ভাঙানোর দরকার নেই, আমিও কিছু না বলে চলে গেলাম। তো আপনি আমাকে দেখে সিগারেটে লুকাইছেন, আল্লাহকে দেখে লুকাইতে পারলেন না। আমাকে ভয় পাইলেন, আল্লাহকে ভয় পাইলেন না। আমি তো আপনাকে শাস্তি দেওয়ার কেউ না, আমি আপনার মসজিদের ইমাম, আমি আপনার হুজুর। আমি আপনাকে শুধু বলে দিতে পারবো বিধান, কিন্তু শাস্তি কার্যকর করার ক্ষমতা আমার নাই। কিন্তু যিনি আপনাকে শাস্তি দিতে পারবেন তাকে আপনি ভয় করলেন না। আমি আপনার হুজুর, আমি আপনাকে রাস্তা দেখায় দিব, শুধুমাত্র বলে দিব, তাতে আপনি আমাকে ভয় করলেন। আর যিনি আপনাকে শাস্তি দিতে পারে, যিনি আপনার জবান বন্ধ করে দিতে পারে, যিনি আপনার মুখ বন্ধ করে দিতে পারে, যিনি চাইলে সিগারেট টান দিবেন তো দূরের কথা, মুখের সামনে নিতে পারবেন না, এই ক্ষমতা যিনি রাখেন তাকে আপনি ভয় পাইলেন না। সাবধান। আল্লাহ রসুল বলেন, এই মাহে রমজান পাইছো, নিজের জীবনের গুনাহগুলো মাফ করাও। যদি মাফ না করাইতে পারো তুমি ধ্বংস হয়ে যাও। এতে আল্লাহরও কিছু নাই, রসুলুল্লাহরও কিছু নাই। এরপরে জিব্রাইল আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহ রসুলের নাম মোবারক শুনলো, সে আল্লাহ রসুলের উপরে দুরূদ শরীফ পড়লো না, সে ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। এবার আসুন, আল্লাহ রসুলের নাম শুনলো, দুরূদ শরীফ পড়লো না, সে কি হোক, ধ্বংস হয়ে যাক। এবার আমাদের সুন্নিদের আমলটা আমি আপনাদেরকে একটু বলি। যখনই আমরা আজান শোনার মধ্যে, আজানের মধ্যে শুনি আশহাদু আন্না মুহাম্মাদান, আমরা আজানের মধ্যে পড়ে না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আমরা শুনি তখন আমরা কি পড়ি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমরা চোখে চুমা দিই। এখন অনেক ভাইয়েরা এটা করে না, এটাকে আরো উল্টা বেদাতের ফতোয়া দেয়। এবার আপনি যখন চোখে চুমা দিতে যাবেন, 100% আপনার জবান দিয়ে নবীর দরুদ বের হবে।
আমি কথা কি বললাম? চুমা দিতে গেলে আপনার দুরূদ শরীফ আসবে, কারণ এটা আপনার যে অভ্যাস হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনার অভ্যাস হয়ে গেছে। এই যে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে লাগাইলেন, এটা আপনি নবীর উপরে দুরূদ শরীফ পড়লেন, আপনি বেঁচে গেলেন। আপনি কি বেঁচে গেলেন। আর যে লোক বলছে বিদআত, যে লোক বলছে বেদাত, সে লোকে কি দুরূদ শরীফ পড়বে? কথা কয় না। আর সাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ যখন শুনবে, তখন তো সে দুরূদ শরীফ পড়বে না, কারণ সেটা কি জানে? বেদাত জানে। কি জানে? বেদাত জানে। তাহলে যে বেটা বেদাত জানে, সে বেটা তোর করবে না এটা। তো না করলে জিব্রাইলের কথায় আল্লাহ রসুলের মিম্বরে দাঁড়ানো অবস্থায় আল্লাহ রসুল বললেন, আল্লাহ পাঠাইলেন খবর, বন্ধু, যে আপনার নাম মুবারক শুনলো, যে দুরূদ শরীফ পড়লো না, সেটা ধ্বংস হয়ে যাক। আল্লাহ চান। এবার নবী বলেন, আমিও চাই সে ধ্বংস হোক। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা কি বেদাত হবে, নাকি জাহান্নাম থেকে বাঁচার বা ধ্বংস থেকে বাঁচার মাধ্যম হবে? কি করবেন না ছাড়বেন? কথা কয় না। এটা করবেন না ছাড়বেন? যখনই নবীর নাম শুনবেন কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আমরা আজানেই তো বলি না, এই যে একটু আগে আমি বলি নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আপনারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সুন্দর করে মুখ চোখে লাগাই দিয়েছেন। এটা তো আমি আপনাদেরকে বলি নাই চোখে লাগানোর কথা, কিন্তু আপনি লাগাইছেন। এটা কি হয়েছে? আপনার অভ্যাস। কি হয়েছে? অভ্যাস। আপনি যে শুনছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার ভিতর থেকে অটোমেটিক্যালি জবাব আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এটা আপনার জবাব আসছে। জবাব আসছে না, আপনি ধ্বংস থেকে বেঁচে গেলেন। খিত থেকে বেঁচে গেলেন, ধ্বংস থেকে বেঁচে গেলেন। আর যারা এগুলো করবে না, বিদআত বলবে, তারা ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিদের সাথে থাকবে। এখন আপনি কি ধ্বংসশীল ব্যক্তিদের সাথে থাকবেন, নাকি ধ্বংস থেকে মুক্ত যারা তাদের সাথে থাকবেন? মুক্ত ব্যক্তিদের সাথে যদি থাকতে চান, এটাই আল্লাহর ওলিদের রাস্তা। আর আল্লাহর ওলিরা যা শিখাইছে সেটাই হচ্ছে শান্তির রাস্তা, মুক্তির রাস্তা। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা নবীর নাম শুনলে কি করব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব। এটা হানাফি মাযহাবের সবচাইতে পাওয়ারফুল ফতোয়া। ফতোয়ায় স্বামীতে আসছে, কেউ যদি নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কুররাতা আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা মাত্তি'নি সামঈ ওয়াল বাসার, এই কথা বলে কেউ যদি চোখে লাগায়, তার মৃত্যুর আগে এই চোখ অন্ধ হবে না। শুধু অন্ধ না, সে মৃত্যুর সময় এই চোখ দিয়ে আল্লাহ রসুলের নূরানি চেহারার নূর মুবারক দেখতে পাবে। তাহলে এটা আপনার জন্য কত বড় উপহার। এটাকে শয়তান চায়? আপনি নবী দেখেন, শয়তান চায়? জীবনও চাবে না। তো শয়তান যেমন নবী দেখতে চায় না, শয়তান যেমন চায় না কোনো বান্দা নবী পর্যন্ত পৌঁছে যাক, নবী দেখুক। শয়তানের চামুন্ডা যারা, চালা চামুন্ডা, শয়তানের দূষর, শয়তানের অনুসারী যারা, তারাও চাবে না আপনি নবী পর্যন্ত পৌঁছতে পারেন। যার কারণে আপনাকে বেদাতের টেক লাগাই দিয়েছে, এগুলো বেদাত, করা যাবে না, করা যাবে না। অথচ আপনার মাযহাবের ইমাম বলছে করলে তুমি নবী দেখতে পাবা। আপনার মাযহাবের ইমাম বলছে করলে তুমি নবী দেখতে পাইবা। আর আপনার দেশের টাওয়ারওয়ালা টুপিওয়ালা হুজুর কইতাছে কি বেদাত, করা যাবে না। তাহলে হুজুর চাই তুমি নবী দেখতে না পাও, আর আপনার মাযহাবের ইমাম চাই তুমি নবী দেখতে পাও। কারণ নবী দেখলে তোমার জন্য জাহান্নাম হারাম, তোমার জন্য জাহান্নাম হারাম। নবী দেখে যাও, নবী দেখে যাও, নবী দেখে কবরে যাও, তোমার জান্নাতটা, দুনিয়ার থেকে টিকিটটা, সার্টিফিকেটটা নিয়ে যাও। আর শয়তান কয় না, নবী দেখতে পারবি না, নবী দেখার মতো তোর আমি দেবো না, সুযোগ করে দেবো না। আমি যেমন চাই না, আমি এমন কিছু এজেন্ট দুনিয়াতে তৈরি করব, তারাও চাবে না। এই জন্য সাবধান, খুব সাবধান। তো যে কথাটা বলতে চাচ্ছি, যে মাহে রমজান পাইলো, নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক। যে নবীর নাম শুনলো, দুরূদ শরীফ পড়তে পারলো না, সে ধ্বংস হোক। যার পিতামাতা পাইলো, সে জান্নাতি হতে পারলো না, সেও ধ্বংস হোক। তাহলে এই হাদিসের কথাগুলো আল্লাহ রসুল বললেন, জিব্রাইল বললেন, রসুল শুনলেন, রসুলের জবান দিয়ে বের হলেন, সাহাবীরা শুনলেন। তাহলে অদৃশ্যের খবর, অদৃশ্যের কথা, অদৃশ্যের কিছু দেখা, এটা রাসূলুল্লাহর গুণ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন
সুবহানাল্লাহ। তো এই অদৃশ্যের গুণগুলোকেই বলা হয় গায়েব। কি বলা হয়? গায়েব। তো আমরা যদি রসুলকে গায়েবের খবর দেনওয়ালা বলি, এটা আমরা ভুল বলি না, হাদিস মেনেই বলি। যারা বলে রসুল গায়েবের খবর জানতেন না, রসুল গায়েব জানতেন না, রসুলকে এই সমস্ত কথা বলে যারা ইগনোর করে, তারা হাদিসকে ডিনাই করলো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা জানি কি, যারা কোরআন এবং হাদিসকে অস্বীকার করবে, ডিনাই করবে, সে সাপ্পা কাফের, কোনো সন্দেহ নাই। কথা বুঝতে পারছেন? তো তাদের সাথে তর্কে জড়ানোর আমার কোনো প্রয়োজন নাই।